ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক, যার প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বজুড়ে প্রশংসিত। অবস্থান আমেরিকার ইয়োমিং, মন্টানা, আইডাহো এই 3টি রাজ্য জুড়ে। রয়েছে নদী, পাহাড়, লেক, ঝর্ণা, গিরিখাত, সবুজে ঘেরা উপত্যকা, বন্য প্রাণী, আর সবচেয়ে বিস্ময়কর সেটা হলো অসংখ্য জিওথার্মাল ফিচার্স, যেমন হট স্প্রিং, গিজার ইত্যাদি। সৌন্দর্যের সাথে সাথে প্রকৃতি যে কতটা বিস্ময়কর এবং ভয়ঙ্কর হতে পারে তা ইয়েলোস্টোন আমাদের প্রমাণ দেয়। শুরু হলো আমাদের ইয়েলোস্টোন যাত্রার প্রথম পর্ব। আর এই পর্বে আপনারা দেখবেন আমরা বাড়ি থেকে কিভাবে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে পৌঁছালাম তার ভিডিও। হ্যালো এভরিওয়ান, দ্য লাইফ এডিটের আর একটি নতুন ভিডিওতে আমি জানাচ্ছি সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, আর আমিও ভীষণ ভালো আছি, কারণ রাত পোহালেই কালকে সেই বহু প্রতীক্ষিত দিন, যেদিন নাকি আমরা বেরোচ্ছি ইয়েলোস্টোনের উদ্দেশ্যে। আপনাদের আগের ব্লগে বলেছি আমরা সামার ভ্যাকেশনে ঘুরতে যাচ্ছি ইয়েলোস্টোন, আর কালকে সেই দিনটি। আর আজকে দুপুর এখন 1টা বাজে, এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু। যাচ্ছি, দেখতেই পাচ্ছেন গাড়িতে আছি, যাচ্ছি রেন্ট কার আনতে। প্রায় 2 মাস আগে আমাদের গাড়ি বুক করা হয়েছিল, কারণ আমি শুধু যাচ্ছি না, মানে আমার পরিবার শুধু যাচ্ছে না, আমার সাথে কিন্তু আমার বন্ধুর পরিবারও যাচ্ছে, এবং আমরা প্ল্যান করেছি সবাই একসাথে যাব। তাতে কি হয়, সময়টাও কিল হয়, টাইমটা পাস হয়, আর তাতে আর মজাও হয়। তা সেক্ষেত্রে একটা বড় গাড়ি লাগবে, সেই গাড়ি আমাদের বুক করা হয়েছে, সেই গাড়ি এখন আনতে যাচ্ছি। চলে এলাম আমরা এন্টারপ্রাইজে। এটি একটি কার রেন্টাল কোম্পানি। আমরা নিয়েছিলাম 9 ডেজের জন্য গ্র্যান্ড ওয়াগনিয়ার এল 8 সিটার। আমাদের 9 ডেজের জন্য এটা ভাড়া পড়েছিল $1400। গাড়ি নিয়ে বাড়ি চলে আসলাম। সেদিনকে তাড়াহুড়ো করে, মানে তাড়াতাড়ি করে ডিনার করে কিন্তু শুয়ে পড়েছিলাম আলো থাকতে থাকতেই, কারণ ভোরবেলা উঠতে হবে তাই। শুভ সকাল সবাইকে। আজকে 12ই জুলাই 2025 আমরা যাত্রা শুরু করছি ইয়েলোস্টোনের উদ্দেশ্যে। কিন্তু কথা ছিল সকাল 5টায় বেরোবো, কিন্তু সেই দেরি হয়ে গেল। এখন 5:50 বাজে, প্রায় 6টা। কিন্তু ঠিক আছে, কিছু করার নেই, সবাই মিলে একসাথে বেরোতে গেলে একটু দেরি হয়। চলুন তাহলে যাত্রা শুরু করা যাক। গাড়ি কিন্তু একদম রেডি, আর নেক্সট 7-8 দিনের জন্য এটি হচ্ছে আমাদের রথ, আমাদের সারা জায়গা ঘোরাবে, বেড়াবে। আর এই মুহূর্তে গাড়ি চালাচ্ছে মিঠুনদা। মিঠুনদা এখানে বসেছে, আর এখানে সন্দীপ পেছনে বসেছে আমার মেয়ে, নন্দিতার মেয়ে। আর এখানে রনি, হাই বল। আর নন্দিতা, আর মাঝখানে বসবো। চলো যাওয়া যাক। আচ্ছা, আমাদের ট্যুর প্ল্যানটা একটু আপনাদের বলি। আজকে তো বেরোলাম, আজকে আমরা যাচ্ছি ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক আর গ্র্যান্ড টেটন ন্যাশনাল পার্ক, দুটো। এইবার প্রথম 2 দিন আমরা ঘুরবো গ্র্যান্ড টেটনে, আর তারপরে 3 দিন আমরা ঘুরবো ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে। এবার আমরা এখান থেকে আজকে ওমাহা থেকে বেরোচ্ছি। আমরা গিয়ে পৌঁছবো ইয়োমিংয়ে, একটা ছোট্ট শহর ডুবইসে। সেখানে আজকে নাইট স্টে করব, আর কালকে সকালে বেরিয়ে আমরা গ্র্যান্ড টেটনে ঢুকবো, মানে সাইট সিইং করতে করতে। সেটা কালকে আপনাদের আরো ডিটেলে বলবো। তা আজকের প্ল্যানটা হচ্ছে আজকে এখান থেকে যতটা সম্ভব আমরা এগিয়ে যাব টুয়ার্ডস ইয়েলোস্টোনের দিকে। আর টাইম দেখাচ্ছে, আমরা যেই হোটেলটায় উঠবো ইয়োমিংয়ে, সেই হোটেলের মানে বাড়ির থেকে টাইমিং দেখাচ্ছে প্রায় কত গো? 12 ঘন্টা। 12 ঘন্টা 14 ঘন্টা লাগবে। হ্যাঁ, 12 ঘন্টা। কিন্তু আমাদের রাস্তায় তো থামতেই হবে, যেহেতু রেস্টরুম ইউজ করতে হবে, খাওয়া দাওয়া আছে, সব মিশে লাঞ্চ আছে, ব্রেকফাস্ট আছে। প্রচন্ড আর্লি মর্নিং বেরিয়ে পড়েছি আমরা, শুধু চা আর কফি খেয়েছি, আর কিছুই খাইনি। সুতরাং ব্রেকফাস্ট করতে হবে, লাঞ্চ করতে হবে, আরও টুকটাক থামতে তো হবে। সব মিলিয়ে আমি 14 থেকে 14.5 ঘন্টা ধরে রাখছি যে আমাদের পৌঁছতে। কিন্তু রাত্রি 8টার মধ্যে ঢুকে যাব। হ্যাঁ, রাত্রি 8টার মধ্যে ঢুকে যাব। আশা করা যাচ্ছে খুবই ভালো হবে, সুন্দর হবে একটা জার্নি, মেমোরেবল জার্নি হবে। পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে দেখতে পূবের আকাশে কিন্তু সূর্য উঁকি মারতে শুরু করে দিয়েছে, আর আমরা চলছি ঠিক তার উল্টো দিকে I-90 ওয়েস্ট ধরে, যেহেতু ইয়েলোস্টোন ইউএসএ পশ্চিম দিকে। আমাদের এখানে গল্প জমে উঠেছে, আড্ডা জমে উঠেছে, কিন্তু এখনো খাওয়া দাওয়া
খাবে খাবে খাবে, দাঁড়াও, এই তো শুরু হলো। আমাদের যাত্রাপথের আমরা 100 মাইল কিন্তু কভার করে ফেলেছি। এখন সবাই একটু রেস্টরুমে যেতে হচ্ছে। এই যে সবাই রেস্টরুম যাচ্ছে, আমরা দাঁড়িয়েছি একটু ফ্যাট ডগস বলে একটা গ্যাস স্টেশনে। দোকানটা আমরা ঢুকেছি একটু। এখানে প্রচুর খাবার দাবার পাওয়া যাচ্ছে, অবশ্য আমাদের সঙ্গে খাবার আছে। এখানে কফি স্টেশনও রাখা রয়েছে, চাইলে কেউ কফি নিয়েও যেতে পারবে। ইউএসএতে এরকমই, মানে প্রত্যেকটা গ্যাস স্টেশনের সঙ্গে এরকম গ্যাস স্টেশনের দোকান থাকে, সেখানে প্রচুর খাবার দাবার, এরকম ফলও রয়েছে, খাবার দাবার থাকে, স্যান্ডউইচ থাকে, কফি থাকে, যাতে লোকজন অন দ্য ওয়ে খেতে পারে। দোকানটা এত ভালো, প্রচুর খাবার দাবার পাওয়া যাচ্ছে, তাই আমরা ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে এসেছিলাম বিরিয়ানি, কিন্তু এখন সবাই বলছে বিরিয়ানিটা তাহলে লাঞ্চে খাবো, যেহেতু রাইস আছে। আর এখান থেকে সবাই নিচ্ছে স্যান্ডউইচ, আমিও একটা, মানে স্যান্ডউইচ না, আমি একটা বিস্কিট মতো নিয়েছি। তাই তাহলে এখন ব্রেকফাস্টে খাবো আর লাঞ্চে বিরিয়ানি খাবো। আমাদের ব্রেকফাস্ট টাইম। এই গ্যাস স্টেশনের দোকানটা এত ভালো লাগলো, পরিষ্কার পরিচ্ছন্ন, তাই আমরা ভাবলাম কি এখানেই যখন কিনলাম খাবার দাবার, এখানে বসেই খেয়ে নিই। তাই সবাই ব্রেকফাস্ট করছে এখান থেকেই খাবার কিনে। ব্রেকফাস্টের জন্য সেদিনকে সবাই হট স্যান্ডউইচ চুজ করলেও আমি নিয়েছিলাম স্টার কিডসের লাঞ্চ টু গো এই টুনা স্যান্ডউইচটি। এটা বানিয়ে খেতে হয়, এর ভেতরে থাকে বিস্কিট, এই যে আমি নিলাম বিস্কিট, তার মধ্যে আমি দিলাম টুনা। এটা হচ্ছে ওয়াইল্ড কট লাইট টুনা ইন ওয়াটার, এটাই প্যাকেটের মধ্যেই ছিল। বিস্কিটের ওপর টুনা, তার ওপর দিতে হয় মেয়োনিজ, মেয়োনিজটাও কিন্তু এর সঙ্গে ইনক্লুডেড ছিল, আর ওপর থেকে একটু সুইট সস, এই সুইট সসটাও কিন্তু প্যাকেটের মধ্যেই ছিল। ব্যাস, এটা দিয়েই কিন্তু তৈরি করে ফেলতে হয় এই বিস্কিট টুনা স্যান্ডউইচ। আমার ভীষণ ফেভারিট, আমার খুব ভালো লাগে। ব্যাস, এবার গপ করে মুখে পুরে দেব। আর এটাই ছিল সেদিনের আমার ব্রেকফাস্ট। আচ্ছা, আমরা তিনজন কেন দাঁড়িয়েছি বলুন তো? কারণ তিনজনই আমরা নেব্রাস্কা পড়ে আছি। নেব্রাস্কা, নেব্রাস্কা, নেব্রাস্কা। তোমার পেছনে লেখা নেব্রাস্কা। ব্রেকফাস্ট করে আবার কিন্তু রওনা দিয়ে দিলাম। 8:30 বাজে। ধীরে ধীরে আমাদের টাইম কিন্তু মানে পেছোচ্ছে। এই খাওয়ার পেছনে বেশ অনেকটা সময় আমাদের অপচয় হলো, প্রায় মনে হয় আধা ঘন্টা তো নষ্টই হলো। আমরা কিন্তু অনেকটা রাস্তা চলে এসেছি, প্রায় 211 215 মাইল, না 230 মাইল অলরেডি আমরা কভার করে ফেলেছি। এখন বাকি দেখাচ্ছে 611 মাইল। চলুন আপনাদের ইয়েলোস্টোন সম্পর্কে একটু কিছু জানাই। অনেকেই জানেন, আমি জানি, কিন্তু যারা জানেন না আমি তাদের উদ্দেশ্যে বলছি। ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক হচ্ছে আমেরিকার ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ন্যাশনাল পার্ক, এবং বলা হয় এটা আমেরিকার কিন্তু ফার্স্ট ন্যাশনাল পার্ক ছিল। এখন আমেরিকাতে প্রচুর ন্যাশনাল পার্ক আছে, প্রচুর মানে প্রচুর, কিন্তু ইয়েলোস্টোন হচ্ছে ফার্স্ট ন্যাশনাল পার্ক। আর এটা ফেমাস হচ্ছে মেনলি এর জিওথার্মাল ফিচার্সের জন্য। প্রচুর জিওথার্মাল ফিচার্স আছে, যেরকম হট স্প্রিং আছে, গিজার আছে, প্রচুর ফেমাস গিজার আছে, আর প্রচুর অ্যানিমালস আছে, গ্রিজলি বিয়ার্স আছে, তারপরে মুজ আছে, এমনি ব্ল্যাক বিয়ারও শুনেছি আছে, বিভিন্ন রকমের ওয়াইল্ড লাইফের জন্য এটা কিন্তু খুব, হ্যাঁ বাইসন যেটা বলছিলাম, বাইসনও আছে। প্রচুর ওয়াইল্ড লাইফের জন্য এটা কিন্তু খুব ফেমাস, মোস্টলি মানুষ ওগুলো দেখতে যায়। তারপর প্রচুর লেক আছে, মাউন্টেন রেঞ্জ আছে সুন্দর সুন্দর। আমি ফার্স্ট টাইম যাচ্ছি, আমিও যাব, মানে এগুলো সবই আমার বন্ধু বান্ধবদের কাছ থেকে শোনা, যারা গিয়েছে, এবং কিছুটা গুগল থেকে জেনেছি যে ওটা কিন্তু পুরো একটা আগ্নেয়গিরি পুরোটা। আর লাস্ট ইরাপ্টেড হয়েছিল 640,000 বছর আগে, বহু বছর আগে। এবং বলা হয় এরপরে যখন কখনো যদি ইরাপ্ট হয় ইয়েলোস্টোন,
তাহলে আমেরিকা 60% ধ্বংস হয়ে যাবে, এরকম অবস্থা। তো সেখানেই যাচ্ছি। আর আপনারা কারা কারা 2012 সিনেমাটা দেখেছেন, 2012 সিনেমাটা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন। সেখানে যেটা দেখিয়েছিল যে মানে ভলকানো বেরিয়ে গেছিলো, মানে আগ্নেয়গিরি অগ্নুৎপাত হয়েছিল, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, এরকম একটা এই বেস করেই তো সিনেমাটা হয়েছিল। সেটা কিন্তু ইয়েলোস্টোনই দেখিয়েছিল। সেটাই যাচ্ছি। আর কিন্তু আমরা ফার্স্ট 2 দিন যাব, মানে ফার্স্ট 2 দিন থাকবো গ্র্যান্ড টেটন ন্যাশনাল পার্কে, তারপর যাচ্ছি ইয়েলোস্টোনে। আমরা একটু রেস্ট এরিয়াতে দাঁড়িয়েছি, কারণ এখন ড্রাইভার সুইচ হবে। এতক্ষণ সন্দীপ চালাচ্ছিল, এখন মিঠুনদা আবার চালাবে। আর আপনাদের দেখাচ্ছি জায়গাটা, দেখুন কি সুন্দর, দারুণ জায়গাটা। আর ওয়েদারটাও কিন্তু আজকে খুব কমফোর্টেবল, অসাম ওয়েদার, অসাম। পুরো গাছ গাছালিতে ভর্তি। হ্যাঁ, নেব্রাস্কা অনেকটা বড় বাবু, অনেকটা বড়। শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই, এই আকাশটাকে শুধু সামনে রেখে মনটাকে আমরা প্রায় হাফ ওয়ে চলে এসেছি, হাফ ওয়ে ডান। 400 মাইল পেরিয়ে চলে এসেছি। এখন নেব্রাস্কাতেই আছি। নেব্রাস্কা স্টেটটা তো অনেক বড়, নেব্রাস্কার মধ্যেই আছি। ইউএসএর হাইওয়েগুলো, মানে এখানে যেগুলোকে বলা হয় ইন্টারস্টেট বা ফ্রিওয়েজ, ভীষণ বোরিং হয়, খুবই মনোটোনাস, একই রকম। ইন্ডিয়ার মতো কিন্তু অত হ্যাপেনিং হয় না। আমাদের লাঞ্চ টাইম, সবাই লাঞ্চ করছে। লাঞ্চে কি খাচ্ছে মিঠুনদা বলো? এই হোমমেড বিরিয়ানি অসাম হয়েছে, দারুণ খাচ্ছি, একদম মন প্রাণ ভরে যাচ্ছে খেয়ে। খুব পিছনে বাচ্চা দুটো খাচ্ছে, দেখা যাচ্ছে না হয়তো। আর এই যে রনি, সন্দীপ খাচ্ছে সাবওয়ে স্যান্ডউইচ। এই চলুন এবার ছট করে আমিও খেয়ে নিই। খেয়ে দিয়ে আমরা আবার যাত্রা শুরু করে দিয়েছি। এখন বাজে 12:30, প্রায় বাজতে যায়। আর দেখাচ্ছে এখনও আমাদের 6 ঘন্টা জার্নি বাকি, মানে 405 মাইল এখনও আমাদের চলতে হবে। চলুন একটা ছট করে দিবানিদ্রা দিয়ে নিই, দিয়ে আবার আপনাদের সামনে আসছি। লেখা রয়েছে ইয়োমিং, আমরা ইয়োমিং এ ঢুকে গেছি। নেব্রাস্কা থেকে বেরিয়ে ইয়োমিং এ ঢুকতেই কিন্তু পুরো সিনিক বিউটি পুরো চেঞ্জ। নেব্রাস্কা যতটাই বোরিং লাগছিল, এখন কিন্তু দারুণ লাগছে। আর আমরা এই হাইওয়েটা দিয়েই কিন্তু আসলাম। আমরা এই হাইওয়ে দিয়ে এসে এই রেস্ট এরিয়াতে এখন একটু দাঁড়িয়েছি। আর এখানে রয়েছে আব্রাহাম লিঙ্কনের একটা স্ট্যাচু। আমাদের কিন্তু অনেকটা রাস্তা কভার করা হয়ে গেছে। যখন যাত্রা শুরু করেছিলাম তখন ছিল 841 মাইল, তার মধ্যে প্রায় আমরা 600 মাইলের ওপরে কিন্তু কভার করে ফেলেছি। এখন দেখাচ্ছে মাত্র আর 201 মাইল, মানে 200 মাইল ধরুন আমাদের বাকি আছে। আর টাইমিং হচ্ছে 3 ঘন্টা 4 মিনিট লাগবে আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে। নেমেছি কফির জন্য,
বেশিক্ষণ নেই, আর তাড়াতাড়ি পৌঁছে যাব, 6টা সাড়ে 6টার মধ্যেই পৌঁছে যাব। তাই ঠিক আছে, প্রথমে তো ভেবেছিলাম অনেক দেরি হবে, কিন্তু রাস্তা সত্যি খুব ভালো ছিল, কোনো অসুবিধা হয়নি। আর গাড়িও খুব ভালো ছিল, যে গাড়িটা আমরা রেন্ট করেছি খুব সুন্দর সার্ভিস দিচ্ছে। এখন কফির জন্য দাঁড়িয়েছি, এই যে স্টারবাকস, কফি মন করছে, বিকেল হয়ে গেছে তো। এই কিছু তো নেই গো দুধারে। ব্যাকল্যান্ডস এরকম ল্যান্ডস্কেপিং হয়, ওরকম দেখা কালারগুলো এরকম দেখা। কত মানে এখানে কিন্তু মানে ন্যাচারাল জিনিস, পুরো ন্যাচারাল। একটা গ্যাস স্টেশনে নেমেছি, আর 1 ঘন্টা বাকি মাত্র ডেস্টিনেশনে পৌঁছতে, ডুবইসে, যেখানে আমরা আজকে রাত্রি বাস করব। ডুবইস শহরে এখন লাস্ট গাড়িতে তেল ভরার জন্য আমরা দাঁড়িয়েছি। আমরা কিন্তু পৌঁছে গেলাম একদম ডুবইসে, যেখানে আমরা আজকে রাত্রি বাস করব। ঠিক 7:09 বাজে, সকাল 6:09-তে আমরা যাত্রা শুরু করেছিলাম, আর এখন বাজে সন্ধে বা বিকেল 7:09। পৌঁছে গেছি আমরা আমাদের হোটেলে। আর চারিদিকে দেখুন, পুরো প্রকৃতির মাঝখানে, চারিদিকে মালভূমি, পাহাড়, আর ঠিক তার মাঝখানে কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডে এটা হচ্ছে আমাদের হোটেল। এটা যেহেতু একটু রিমোট এরিয়া, অত লাক্সারি হোটেল আমরা এখানে পাইনি, খুবই রিমোট এরিয়া এটা। আর এই হচ্ছে আমাদের রুম। চলুন রুমটা আপনাদের একটা মানে নোংরা হওয়ার আগে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, এখানে একটা আয়না দিয়েছে, তার সঙ্গে একটা টেবিল মতো দিয়েছে, আর এখানে কিছু ম্যাগাজিনও রেখে দিয়েছে, এই যে ইয়োমিং, তারপরে এইগুলো মনে হয় ইয়েলোস্টোনের ওপর কিছু ম্যাগাজিন আছে। এখানে দিয়ে দিয়েছে একটা মাইক্রো ওভেন, তার সঙ্গে কিন্তু ছোট্ট একটা কফি মেশিনও আছে। এখানে কিছু কফি আছে, কাপস আছে, নিচে ছোট্ট একটা রেফ্রিজারেটর দিয়েছে। আর এখানে দিয়েছে একটা ডবল বেড, খুব সুন্দর সাজানো গোছানো, একদম লগ হাউস যেরকম হয়, পুরো কাঠের, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর। দুই পাশে, বেডের দুই পাশে দুটো টেবিল, তার সঙ্গে ল্যাম্প। এখানে একটা টেবিল দিয়েছে, দুটো চেয়ার, আর ঠিক এপাশে আর একটা বেড দিয়েছে, এটা হচ্ছে সিঙ্গেল বেড। এখানেও পাশে একটা টেবিল, ওপরে কিছু তোয়ালেও দিয়ে দিয়েছে। আর এখানে ঢুকে আরেকটা রুম আছে, এই রুমে আরেকটা বেড রয়েছে। অলরেডি রনি বেডে নিয়ে নিয়েছে দখল, বলছে ওইখানে শোবে। আরও খুব সুন্দর ছোট্ট একটা জানলা। এখানে একটা ক্লোজেট দিয়েছে, জামা কাপড় ঝোলানো যাবে তার জন্য। সব মিলিয়ে কিন্তু খুব সুন্দর, একটা বড় জানলা আছে। ও হ্যাঁ, আর টিভিও আছে। খুব সুন্দর ছিমছাম একটা লগ হাউস। আর বাইরের সিনারিটা দেখুন, একদম বলছিলাম প্রকৃতির মাঝখানে, সত্যি তাই, একদম প্রকৃতির মাঝখানে, সামনেই পাহাড়, অপূর্ব জায়গাটা। আজকে তাহলে এই পর্যন্তই, এরপরে আর বিশেষ কিছুই করার নেই। আমরা পৌঁছালাম
এরপরে একটু ফ্রেশ হয়ে সবাই মিলে একটু ডিনার করতে যাব। ডিনার করে যত তাড়াতাড়ি সম্ভব আজকে আমরা শুয়ে পড়বো, কারণ কালকের থেকে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ট্যুরটা শুরু হবে। আজকে শুধু জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ, সবাই ভালো থাকবে।